তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি। আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো। ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? ভাই, আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোনো জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। এই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ। নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার। বাবা সায়ান, বলো তো 6 দুগুনি কত? 6 দুগুণা 17। সাবাস, আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে। অরুণ ভাই, আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন? ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। 6 দুগুণা তো 12 হয়, 17 হয় কিভাবে? আরে ভাবি, এর আগে তো 6 দুগুনি 40 বলতো, পিটাইতে পিটাইতে 6 দুগুনি 17তে আনছি। আমার বিশ্বাস এরপরে 6 দুগুনি 12ই বলবে। আরে ভাবি, আমাদের রেখে ভাইয়ের কাছে চলে গেছেন, তা এখন কেমন আছেন আপনি? আগের থেকে অনেক ভালো। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? আরে ভাবি, আমারও তো আপনার মতো একই অবস্থা। আরে বলেন কি, তাহলে আপনিও কি আমার মতো 6 মাসে প্রেগনেন্ট? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা আসতেছি, একেবারে বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখো, ওটা কিন্তু আমার বাবার বাড়ি, ওখানে গিয়ে অশান্তি করবা না। আমারটা হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন অশান্তি করো। 18 বছর ট্রেনিং নিয়ে আসছি কি তোমার সাথে শান্তি চুক্তি করার জন্য? স্যার, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন। ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন, এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। স্যার, ভোটার আইডি কার্ড তো আছে, কিন্তু জন্ম নিবন্ধন তো নাই। জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না, যান আগে জন্ম নিবন্ধন করে আসেন। বিশ্বাস করেন স্যার, আমার জন্ম হয়েছে, আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন। স্যার, ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। এই খান সাহেব তোমাকে পিটাইছে কেন? কি করছো তুমি? তুমিই তো বলছিলা খান সাহেবের বউজানি তোমার সাথে দেখা করে। বলছি, তার জন্য তো তোমাকে মারতে পারে না। কি করছো সেটা বলো। আমি শুধু খান সাহেবরে বলছি, মিসেস খান কি আছে? আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। এই, তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে? এটা তো আমার মাথার চুল না। এইসব কি বলো তুমি? সারাদিনে আমি বাইরে গেছি, আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে? তাইলে কি আমি মিথ্যা কথা বলছি? সত্য করে বলো, এই সাথে চুল আসলো কেমনে? 1 মিনিট, এই শার্ট তো আমার না, এই শার্ট তুমি পেলে কই? আরে ইয়ার, আজকে অনেক গরম লাগতেছে। হ্যাঁ, গরমের সিজন চলে এসেছে তো, তাই একটু গরম লাগতেছে। আচ্ছা এক কাজ করো, চলো ছাদে যাই, ছাদে গিয়ে ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও, আমি প্লেট আর চামচ নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। দেখো, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না, ব্রেকআপ। কিন্তু বেবি, তুমি তো সবসময় বলতা আমি তোমার স্বপ্নের রাজকুমার। হ্যাঁ বলছি তো, কি হয়েছে? তো হঠাৎ করে এমন কি হলো? এখন আমার ঘুম ভেঙে গেছে। এই কি হয়েছে তোমার? আমার না প্রেশার অনেক হাই হয়ে গেছে, কি করি বলো তো? আচ্ছা তুমি এক কাজ করো, তোমার মায়ের সাথে কথা বলো, প্রেশার লো হয়ে যাবে। কিন্তু এর আগে তো তোমার মায়ের সাথে কথা বলছিলাম। আরে বোকা, তখন তো তোমার প্রেশার লো ছিল। মায়ের খাও না কতদিন হইছে? আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাগের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়ির মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাগের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। কি হয়েছে তোমার? বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, পেয়ারা খাইছিলাম, পেয়ারা অর্ধেক খেয়ে দেখি ওর ভিতরে পোকা। আরে বাবা, পেয়ারার ভিতর পোকা ফেলাই দিতা, তার জন্য বমি করবা কেন? আরে পেয়ারা অর্ধেক খাওয়ার পরে দেখি পোকা অর্ধেক রয়ে গেছে।
আচ্ছা ভাবি, ছোটবেলা আপনার খেয়াল কে বেশি রাখতো, আপনার আব্বা না আপনার আম্মা? আমার আব্বা আমাকে যতটা ভালোবাসতো ঠিক ততটাই খেয়াল রাখতো। ও আচ্ছা, তা আপনার আব্বা কিভাবে খেয়াল রাখতো? প্রতিদিন রাতে আম্মাকে বলতো মেয়ে কি ঘুমাইছে, মেয়ে কি ঘুমাইছে। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতেছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝাই বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না। একটা প্রশ্ন ছিল, সঠিক উত্তর দিবা? অবশ্যই দেবো। কি প্রশ্ন বলো? আচ্ছা, আমাদের ভিতর বড় মূর্খ কে, আমি না তুমি? নিঃসন্দেহে তুমি বুদ্ধিমতী মেয়ে। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আর যাই করুক, কোনো মূর্খকে বিয়ে করতে পারে না। তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম, এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না। তুমি এক কাজ করো, লিপস্টিকের জায়গায় সুপার ব্লু লাগানো শুরু করো। শান্তি কেন, শান্তির মায়েরও দেখতে পারবা। অনেক দিন হয়েছে ঝাটার বাড়ি খাও না, তাই না? এই হালুয়া কিরকম হইছে? তার আগে বলো, হালুয়া ঝাল হইলো কেমনে? আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না। লাল হচ্ছিল না ভালো কথা, ঝাল হইলো কেন? বাধ্য হয়ে মরিচের গুঁড়া দিয়ে লাল বানাইছি। জানেন অরুণ ভাই, আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আছি। বলেন কিভাবে? ভাইরে নিয়ে বিপদে আছেন? কি বিপদে আছেন বলেন তো? আপনার ভাই 6 ফুট লম্বা আর আমি 4 ফুট লম্বা, এটা নিয়ে বিপদে আছি। আরে ভাবি, এটা তো আপনার জন্য খুবই ভালো। ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে। আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো? এই এবার ম্যারেজ ডেতে আমাকে এক জোড়া চুড়ি কিনে দিবা? দিতে পারি, তার বদলে আমি কি পাবো? একটাই দোয়া করব, 7 জনম তুমি যেন আমার স্বামী হও। তুমি এক কাজ করো, চুরির সাথে হারও নিয়ে নাও। ওরে আমার সোনা পাখি, সত্যি? কিন্তু শর্ত একটাই, এই জনম পর্যন্তই দোয়া করবা। আচ্ছা বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে, তোমার কিছু হয়েছে? অত্যাচার আর মেনে নেওয়া যায় না। নাকের পানি আর চোখের পানি সহ্য করে আর কত করব? বলো তোমরাই। আচ্ছা ভাবি, আপনার তো এক ছেলে এক মেয়ে, এদের ভিতর আপনি সব থেকে বেশি কারে ভালোবাসেন? অরুণ ভাই, শুনতে খারাপ লাগে, তাও বলি, সন্তানের থেকে আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি। এইটা কি বললেন আপনি? সন্তানের থেকে স্বামীরে বেশি ভালোবাসেন? এইটা কিভাবে সম্ভব? বাস্তব সত্য কথা কি জানেন, ফ্যাক্টরি ঠিক থাকলে প্রোডাক্টের অভাব হবে না। তুমি জানো, বিয়ের আগে আমি যখন রাগ হইতাম, ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো। তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে, তোমার রাগ ভাঙাবে কি করে? এটা অবশ্য তুমি ঠিক বলছো, আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে। টেনশন কি খালি খালি করে? তুমি রান্না না করলে আমরা খাবো কি? এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। ভাই, আমি চিড়িয়াখানা যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, আমার শরীর ভালো না, তুমিই ঘুরে আসো। আচ্ছা শোনো, তোমার কিছু লাগবে নিয়ে আসবো? কাজ করো, আসার সময় তোমার আত্মীয় স্বজনের ছবি তুলে নিয়ে এসো। আমি তো বাপের বাড়ি যাচ্ছি না, শ্বশুর বাড়ি যাচ্ছি। কপালটাই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না, বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা? আজ 2 মাস ধরে পার্লারে নিয়ে যেতে বলতেছি, কোনো কথা শোনো তুমি? পার্লারে নিয়ে যায়নি তার জন্য কান্না করতে হবে, এটা কোনো কথা? জানো আজ মা ভিডিও কল দিয়ে আমারে কি বলতেছে? ও আচ্ছা, তোমার মা তোমাকে বকা দিছে? আরে না, মা বলছে বুয়া আমার মেয়ের হাতে ফোনটা একটু দাও তো। এই টুম্পা, আমার 1000 টাকা হারাইছে, তুমি কি পাইছো? হ্যাঁ পাইছি, কিন্তু এখানে তো 1000 টাকা না, 800 টাকা। আচ্ছা ঠিক আছে, ওই 800 টাকাই দাও। আমি পাইছি, তোমারে দিব কেন? বাকি 200 দাও। মানে কি, কিসের 200? তোমার না 1000 টাকা হারাইছে, এখানে তো 800 টাকা, বাকি 200 দিবা না? আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না?
বাবা সায়ান, বলো তো 6 দুগুনি কত? 6 দুগুণা 17। সাবাস, আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে। অরুণ ভাই, আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন? ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। 6 দুগুণা তো 12 হয়, 17 হয় কিভাবে? আরে ভাবি, এর আগে তো 6 দুগুনি 40 বলতো, পিটাইতে পিটাইতে 6 দুগুনি 17তে আনছি। আমার বিশ্বাস এরপরে 6 দুগুনি 12ই বলবে। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? আরে অরুণ ভাই, আপনার মাথা ফুললো কি করে? আর ভাবি বলেন না, ঘরে 3 দিন ধরে হলুদ নাই। বউ হলুদ আনতে বলছিল, আমার আনতে মনে ছিল না, বউ বেলুন দিয়ে বাড়ি মারছে। অরুণ ভাই, আপনি এক কাজ করেন, ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন, দেখবেন ফোলা কমে গেছে। আবালের মতো কথা কইলেন ভাবি, ঘরে যদি হলুদই থাকতো তাহলে কি আমার মাথা ফুলতো? আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে, না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয়।